আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি বশ করা 24 ঘন্টা দূরের মানুষ আনা এটা এমন একটি বান বশীকরণ নিয়ে আসলাম, যেটা ইউটিউবে আমি প্রথম দিলাম। ঠিক আছে, একটা ভক্ত আমাকে বারে রিকোয়েস্ট করতেছে বিদায় এই নকশাটি আমি দিলাম। এই নকশাটির কোনো মন্ত্র নেই, শুধু যন্ত্র। কিন্তু তাবিজ জাগানো এগুলো তো আপনাদের পাঠ করাই লাগবে। আর এক ভক্ত বলতেছে যে কথার মাঝখানে অন্য কথা বলবে না। আপনারা একটা কাজ করবেন, আমার ভিডিওগুলো ভালোভাবে বুঝে শুনে হচ্ছে মানে কাজগুলো করবেন। আর আমার যেগুলো ভুল হয়, ঠিক আছে, অবশ্যই ধরে দেবেন। তাহলে আমি ওই জায়গাটা মানে ভালো বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমার যেখানে ভুল হবে আপনারা একটু কষ্ট করে ধরে দেবেন। ইনশাল্লাহ আমি ভালোভাবে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর সুন্দর করে আপনাদের মাঝে নকশাগুলো তুলে ধরবো। তো ভিউয়ার্স, আজকে আমি আল্লাহর কসম করে বলতেছি, এই ভিডিওটা ঠিক আছে মানে বড় ধরনের যেগুলো আমি দিছি ওগুলো হচ্ছে নকশা। যেমন সাধারণ নাপা, হাই অ্যান্টিবায়োটিক আছে, অনেক আছে না জ্বরের, তো মনে করেন যে এটা হাই পাওয়ারের। ঠিক আছে, হাই পাওয়ারের। আজকে এ টু জেড আমি নিয়ম সহকারে আমি খাতায় লিখে রাখছি, নিয়ম সহকারে আজকে দেব। আর একটা কথা, যারা আমার এই ভিডিওটি মানে পছন্দ করেন না তারা আমার এই ভিডিওটি দেখবেন না। খোরশেদ এই লোকটা হচ্ছে মনে হয় একজন তান্ত্রিক। এই শালা মাদারচোদ আমার ভিডিওতে মানে কমেন্টে এমনি একটা কথা বলে যে তোমার এই ভিডিও 20টা কাজ করেছি, কোনো কাজ হয়নি। আরে ভাই, কাজ হয়নি ভালো কথা, আমার ভিডিও তোরে দেখতে বলতে কে? তুই আমার ভিডিও দেখিস না, তোর মতন লোকের আমার দরকার নেই। আমি তো প্রথমেই বলছি যে কারো কাজ হবে, কারো কাজ হবে না। আমার 10% লোকেরাই বলছে যে ওস্তাদ আপনার এই ভিডিওতে আমার কাজ হয়েছে, উপকার পাইছি, কিছু হলেও নমুনা বুঝেছি। তা আমি তো প্রথম থেকেই বলতেছি কারো কাজ হবে, কারো কাজ হবে না, কারণ কারো সাধন, যার সাধন ভজন বেশি আছে তার কাজ হবে। আরে ভাই, বশীকরণ এত সোজা নাকি? এত সোজা হলে তো খুব মানে দিনে তো 5-7টা মনে করেন যে বশীকরণ একটা মানে মেয়েদেরকে বশীকরণ করতাম। এত সোজা না, ঠিক আছে, যে মুখ দিয়ে বশীকরণ করলেই যে বশীকরণ হয়ে যাবে। এই জন্য বুঝে শুনে কাজগুলো করবেন, ভালো ওস্তাদ ধরবেন। ঠিক আছে, ভালো ওস্তাদ ধরলে আপনারা বুঝতে পারেন বশীকরণ জিনিসটা কি। এত সহজ করে বললে এত সহজ না, আপনাদেরকে তো বোঝা লাগবে। আমি তো বলছি আল্লাহ আপনাদের জ্ঞান দিছে, নাক দিছে, কান দিছে, মুখ দিছে, আপনারা বোঝার চেষ্টা করুন কোনটা ভালো ভিডিও কোনটা খারাপ ভিডিও। আপনারা বুঝুন কে খারাপ ভিডিও দিচ্ছে, কে আসল ভিডিও দিচ্ছে, এগুলো আপনাদেরকেই বুঝতে হবে। এই তদ্বির জগতে আমি যেটা মানুষকে মানে সাদামাটা যেটা সহজ সরলভাবে আমি শিক্ষা দিচ্ছি, বা আপনাদের আপন মনে করে আমি কাজগুলো করে দিচ্ছি। শালা মানুষের ভালো করলে কি হবে? কোনোদিন মানুষের দেখি ভালো করতে নেই। খুব খারাপ লাগলো, এত ভালো ভালো ভিডিও দেওয়ার পরেও মানে বাজে কমেন্ট। এই জন্য বলি, যারা আমার ভিডিও মানে ভালো লাগবে না তারা সাবস্ক্রাইব করবেন না। তারা পারলে আমার 10 হাত দূরে থাকবেন আমার এই ভিডিও। আমার দরকার নেই, তাদের মতন কোন লোক দরকার নেই। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, তারা আমার এই ভিডিও দেখবে, সমস্যা নেই। এর মধ্যে 10টা-15টা গেলেও আমার কোনো সমস্যা নেই। আমি এই ইউটিউব জগতে ভিডিওগুলো দিছি যেন আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, আপনারা যেন অন্য তান্ত্রিকদের কাছে না যান। কেউ বলতে পারবে যে কোনো ভিউয়ার্সের সাথে আমি প্রতারণা করছি? কেউ বলতে পারবে না।
ঠিক আছে, এই জন্যই তো আমি নাম্বার দিইনি। আর আমি যদি আপনাদেরকে খারাপই ভাবতাম তাহলে আমি নাম্বার দিয়ে আপনাদের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমি মারে খেতাম। এটা কথা মাথায় রাখবেন যে আমি কোনোদিন আল্লাহর রহমতে কারোর টাকা ইউটিউব জগতে আমি কোনোদিন কারোর টাকা মারে খাইনি, ইনশাল্লাহ খাবও না। আমি ফ্রি আমার কষ্টের বিদ্যাগুলো বিলিয়ে দিচ্ছি, যেন আপনারা কাজ করেন আর একটু সামান্য একটু হলেও একটু দোয়া করেন। এর বিষয়ে কিছু আমি চাই না। তো ভিউয়ার্স, যাই হোক, মনে দুঃখ কিছু কথা বললাম। আমার ভক্তবৃন্দ যারা আছেন তারা মাইন্ডে নেবেন না। আপনাদের ভালোর জন্য আমি দেই। কিছু কিছু বাজে লোক আছে এরকম খারাপ কমেন্ট করে, আমার খুব খারাপ লাগে। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ বেশি এটার আমি ভিউ চাই। কারণ ভিউ না হলে এই এই এত দামি বিদ্যা মানে লস হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আজকে A to Z শব্দ বয়স করা 24 ঘন্টা দূরের মানুষ আনা ভস পাতায় লিখবে। এই তাবিজটা আর এই তাবিজটা হচ্ছে একই তাবিজ। আগে প্রথমে আপনারা এটা আগে দেখুন ভালোভাবে, তারপরে এটা দেখুন, এটাও দেখুন, এটা ওই একই। ঠিক আছে, ওই একই তাবিজ দেখতে পাচ্ছেন, ওই একই তাবিজ। এই দেখেন, এই নকশাটা দেখুন আর এই নকশাটা দেখুন এক। তাই আমি একটাই দেখাচ্ছি। নিয়মটা হচ্ছে, নিয়ম একটা পুতুলের গলায়, একটা বাঁশের আগায় আর একটা নিজের সাথে রাখবে। একটা পুতুলের আপনারা প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। আমি একটা ভিডিওতে দিছি, কারণ এই ভিডিওতে বারবার বলা সম্ভব না, বড় ভিডিও হয়ে যায়। তাই আপনারা একটু কষ্ট করে কাজের মতন কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে না কেন? আমি তো প্রথমেই বলতেছি, সাধন সিদ্ধি ভালো থাকলে বশীকরণ কাজ হয়। আর আপনার সাধন বুঝুন না, গরু গোস্ত খায় যদি একটা কাজ করেন তো কাজ হবে কিভাবে? আর আমি বলছি যে আমার এই কাজগুলো একবার না হলে আপনারা 100 বার করে দেখেন, ইনশাল্লাহ যে কোনো একটা না একটা কাজে লাগবে। একটা কাজ করে যদি ঘাবসে যায় তাহলে তো জগৎ করে কোনো লাভ নেই। বড় বড় তান্ত্রিক আপনার 10,000 5,000 করে টাকা দিচ্ছেন, আপনারা কেউ না 100 জনের মধ্যে মনে করেন যে 90 জনের কি তান্ত্রিক কবিরাজদের টাকা খাওয়াই দিচ্ছেন, কেউ কি কাজ করে দিতে পারছে? কারণ ও তো নিজেই ভণ্ড। আরে বশীকরণ কাজ এমন একটা কাজ, ঠিক আছে, মানুষের থেকে টাকাও আমার চাইতে ইচ্ছা করে না। এর যে খরচপাতি মানে অনেক টাকা হয়ে যায়, অনেক সময়ের প্রয়োজন, অনেক রিস্কের প্রয়োজন। এই যে নকশাগুলো কয়টা লেখা লাগবে? একটা দুটা তিনটা নকশা কষ্ট করে লেখা লাগবে। এই জন্য আমি এগুলো রিস্ক করি না। আবার পুতুল বানান লাগবে, পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করা লাগবে। তারপরে এই তাবিজটা লিখে ভোজপাতায় লাল কালি দিয়ে শনি মঙ্গলবারে লিখবেন, অথবা অমাবস্যা পূর্ণিমাতে লিখবেন। ঠিক আছে, রাত 12টার সময় লিখবেন, শনিবার রাত 12টায় বা মঙ্গলবার রাত 12টায় অথবা অমাবস্যা রাত্রে। ঠিক আছে, ভালো দিন দেখে রাত মানে দিন বাদে রাত দেখে লিখবেন। লেখার পরে পুতুলের প্রাণ বানাবেন, পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করবেন। এখন কি পুতুল? যে কোনো পুতুল হলেই হবে। মেয়ে হলে মেয়ে পুতুল, ছেলে হলে ছেলে পুতুল। তারপরে প্রাণ প্রতিষ্ঠা করার পর প্রথমত তাবিজটা আগে জাগ্রত করে নেবেন। জাগ্রত করার পরে নরসিংহ চালানি মন্ত্র দিছি, ওইটা চালান করে দেবেন। ঠিক আছে, এই পুতুলটার সামনে বসাইয়া আপনার চালান করে দেবেন। আর একটা পুতুলের গলায়, মনে করেন পুতুলের গলায়, ঠিক আছে, ওই দিয়ে আপনারা শ্মশানে অথবা কবরে গেড়ে দেন। একটা বাঁশের আগায়, ঠিক আছে, যে বাঁশ উত্তর দিকে হাল ওই বাঁশের আগায় ঝুলাই দেন। আর একটা নিজের সাথে রাখেন। এই একটা তাবিজ আপনার নিজের সাথেই রাখেন, রেখে 24 ঘন্টা অপেক্ষা করুন। তারপর দেখা যায় কার কীরকম রেজাল্ট আসতেছে আমায় কমেন্টে জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।